ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল মৌহাজ হোম মিলে। আজকে নিয়ে এসেছি হোটেলের মতো একদম টেস্টি একটা চিকেন রেসিপি। খুবই ইজি, খুব তাড়াতাড়ি হয়েও যায়। তো শুরু করে নিই। কড়াইতে সর্ষের তেল গরম করে এর মধ্যে 2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ি নিয়ে নেব। এটা গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ দেব। এতে ঝোলের রঙটা খুব সুন্দর আসবে। 500 মাংসের জন্য 2টো বড় বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি। আচ্ছা, একটু হলুদ গুঁড়িও এখানে অ্যাড করলাম যাতে রঙটা ধরে। দেখুন পেঁয়াজটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। তো পেঁয়াজটা চারি সাইডে করে মাঝখানটা একটু ফাঁকা করে এখানে 2 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টের কাঁচা গন্ধটা চলে গেলে আর তেল ছেড়ে এলে ডুমো ডুমো করে কেটে রাখা 2টো টমেটো আমি নিয়ে নিয়েছি, যেটা এর মধ্যে দিয়ে দেব। এবার টমেটো দিয়েছি তো এর পেছন পেছন নুন চিনি তো আসবেই, তো সেই জন্য পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কষাবো টমেটোর জলটা শুকনো হওয়া পর্যন্ত। মশলাটা আমার অনেকটাই হয়ে এসেছে, তো এর মধ্যে আরেকটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি আর একটু হলুদ গুঁড়ি আবারও অ্যাড করলাম। তো এর মধ্যে ধনে গুঁড়ি, জিরে গুঁড়ি এইসব কিছু যাবে না, প্লেন হবে একদম। তো এগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো রেডি। এবার এর মধ্যে 500 মাংস আমি দিয়ে দেব। দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট ভালো করে কষানোর পরে আলুগুলো অ্যাড করব। আলুগুলো আগে থেকেই নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে রেখেছিলাম। একটু বড় সাইজেরই আলু নিয়েছি। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। আর প্রত্যেকটা স্টেপের মধ্যে মধ্যে 2 থেকে 3 মিনিট এটাকে কষাবেন। এবারে আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম, একটু বড় বড় করেই হাতে করে ছিঁড়ে দিয়েছি। আবারও খুব ভালো করে কষিয়ে নেব। এখনও জল দিইনি, অবশ্যই গরম জল দেব দিলে। এখনও খুব ভালো করে কষানোর পরে 3 থেকে 4 মিনিট পর জল অ্যাড করব। এখন জল দিয়ে দিলাম। যত ভালো করে কষাবেন ততই রঙটা সুন্দর হয়ে আসবে। জল দিয়ে ভালো করে মাংসগুলো আর আলুগুলো ডুবিয়ে দেব যাতে খুব তাড়াতাড়ি ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবার একটা খুবই সাধারণ আর সিম্পলভাবে এই মাংসটা হয়ে যায়, কিন্তু দেখতে এবং খেতে দুটোই হয় অপূর্ব। মাংসটা পুরোপুরি ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পরে অবশ্যই নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামাবেন। এতে মাংসের স্বাদ পুরো ঘুরে যাবে। ভাতের সাথে এই মাংসের ঝোলটা খুব অপূর্ব লাগে খেতে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ঘরে একবার ট্রাই করুন, মুখে লেগে থাকবে এর স্বাদ।